বলছি ঠিকাদার ভাই, বাইরে অনেক রোদ পড়ছে আর আমার রোজা মুখে অনেক কষ্ট হচ্ছে কাজ করতে। তো একটু হালকা কাজ দিলে হতো না? আমার খুব অসুবিধা হচ্ছে কাজ করতে। তোকে যে হালকা কাজগুলো দিব, তো আমার আর বাকি কাজগুলো কে করবে? যা, তোকে যে কাজটা করতে দিয়েছি সে কাজটা কর। রোজা না করতে পারলে ভেঙে ফেল, কিন্তু আমার কাজ সঠিক চাই। ঠিক আছে ভাই, আমার কোনো অসুবিধা নাই, আমি কাজ করছি। আর রোজা ভাঙার কথা বলছেন? রোজা হলো আল্লাহর দান, বছরে একবার আসে, তাই আমি রোজা ভাঙতে পারবো না। কষ্ট হলেও আমি আপনার কাজটা করে দিচ্ছি। হ্যালো মহিদুলের আব্বু, আগের সপ্তাহে যে টাকাগুলো দিয়েছিলে সেটা তো ওষুধ আর ইফতারের বাজার করতেই শেষ হয়ে গেছে। এখন তো বাড়িতে কিছুই নেই, বাজার করতে তো টাকা লাগবে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, দোকানে বাকি নিয়ে নাও, আমি টাকা পেলে পাঠিয়ে দিব। দোকানে গিয়েছিলাম, কিন্তু দোকানে আগের বাকি আছে, তো তাই দোকানদার বাকি দিতে চাইছে না। ঠিক আছে, ঠিকাদার টাকা দিচ্ছে কি দেখি, তাহলে পাঠাচ্ছি। ঠিক আছে, আমি ফোনটা রাখছি, এখন কাজ করতে হবে অনেক। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে কাজ করো। বলছিলাম যে ভাই, আমার বাড়িতে তো খুব অসুবিধা, তো আমার তো কিছু টাকার প্রয়োজন ছিল। টাকা? কয়দিন হলো রে তোর কাজ করা, তাই টাকা টাকা করছিস? আগের সপ্তাহে তো তোকে টাকা দিলাম, টাকাগুলো কি করলি? শুধু টাকা টাকা করিস না, কাজ কর, তো কাজ কর। ভাই দয়া করে কিছু টাকা দেন না, আমার খুব দরকার বলে বারবার চাইছি, না হলে চাইতাম না। ঠিক আছে, তুই এখন যা, আমি পরে দেখছি। হ্যালো মহিদুলের আব্বু, তুমি কি টাকাটা পেলে? না গো, এখনো তো পাইনি, ঠিকাদার বললো পরে দেখছি। ঠিকাদার তো এখনো আসেনি, ঠিকাদার এলে চেয়ে দেখছি, দেখি কি বলে। ঠিক আছে, আসলে বলে দেখো। এখন রাখছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাখো, তুমি টেনশন করো না, আমি দেখছি। সুজন, করে সুজন, এদিকে আয় তো একটু। হ্যাঁ আসছি। আরে ঠিকাদার ডাকছে মনে হয়, এই টাকা পয়সা দিবে মনে হয়, যাই দেখি কি বলে। আরে তুই টাকা চেয়েছিলি না, তো টাকা তো আমার কাছে ক্যাশ নেই রে, তো কালকে তোকে ব্যাংক থেকে তুলে এনে দেবো, ঠিক আছে? এখন যা। মা, সবাই তো ফল দিয়ে ইফতার করছে, আমাদের কি ফল কিনবা না? বাবু, তোর আব্বু যখন আসবে তখন তোর জন্য অনেক ফল নিয়ে আসবে, এখন যেটা আছে ওটাই খা। মা, আব্বু কবে বাড়ি আসবে গো? বাবু, ঈদের তো আর 3 দিন বাকি আছে, তোর আব্বু 2 দিন পরই চলে আসবে। ঠিক আছে মা, আব্বুকে বলে দিও আমার লেগে একটা ভালো জুতো আর একটা ভালো জামা আনতে। ঠিক আছে মধু, বলবো।
আব্বা আসতে এখনো 2 দিন বাকি আছে, ফলও খেতে মন যাচ্ছে, কি করি? যা হয় হবে, একটা ফললে পালিয়ে যাই। ফল চুরি করে এলো, ধর ধর, চোর 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 চোর, ধর 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 ধর, ওকে ধর 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 ধর। তোর বাড়ি কোথায় রে? ফল চুরি করে এলে পড়াচ্ছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? ফল চুরি করে মারবো এক থাপ্পড়। তোর বাবার নাম কি রে? এ ভাই, কি হলো ভাই? ছেলেটাকে ওইভাবে মারছেন কেন? কি করেছে ছেলেটা, কই দেখি। আরে ও আমার দোকান থেকে ফল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আর ওকে মারবো না মানে? কি এরকম কথা বলছেন আপনি? সামান্য একটা ফল চুরি করেছে বলে ছেলেটাকে আপনি এভাবে মারবেন? ছি, আপনার লজ্জা করার দরকার। আপনি এত বড় মানুষ হয়ে এ বাচ্চার গায়ে হাত তুলছেন। এই নেন আপনার ফল, আর বাচ্চাটাকে ছাড়ুন। এই বাবু, তুমি ফল চুরি করছিলে কেন? জানো না চুরি করা কাজ ভালো না? আর বলেন না চাচা, আমাদের বাড়িতে কোনোদিন ফল নিয়ে যায় না। আমার ফল খেতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। তোমার ফল খেতে খুব ইচ্ছা করছে? হ্যাঁ চাচা। চলো, আমি তোমাকে ফল কিনে দিচ্ছি। এ নাও ফল, ফল নিয়ে সোজা বাড়ি যাও। আর কোনোদিন এরকম চুরির কাজ করবে না, ঠিক আছে বাবু? যাও, বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে চাচা। কোথায় পেলি বল? বল তুই ফল চুরি করেছিস? বল তুই ফল কোথায় পেলি? কোথায় পেলি ফল? বল বল তুই কোথা থেকে ফল চুরি করে এনেছিস? বল। না গো মা, না আমি চুরি করিনি, আমাকে এক চাচা খেতে দিয়েছে। হে আল্লাহ, তুমি রুজির মালিক আল্লাহ। করে তোদের খাতাগুলো নিয়ে আয় তো, দিয়ে হিসাব করে টাকাগুলো নিয়ে যা। কালকে তো সব বাড়ি যাবি, টাকাগুলো নিয়ে যা সব। হ্যালো, হ্যাঁ বলো। টাকা তো দিল ঠিক আছে, তো কালকে আমি বাড়ি আসছি। হ্যাঁ দেখে শুনে আসবে। ঠিক আছে, রাখলাম তাহলে। মা, আব্বু তো এখনো এলো না, সবাই নতুন জামা কাপড় পরে বেরিয়ে গেল, আমি কখন বেরাবো? এতক্ষণ তো চলে আসার কথা, হয়তো রাস্তাতে আসছে। আব্বু চলে এসেছে। কই আব্বু, কই আমার নতুন জামা দাও। আব্বু, ও আব্বু, তোমার জামা এত রক্ত কেন?
কই দেখি দেখি, এ কি সত্যি তো তোমার গায়ে এত রক্ত, এত রক্ত কেন, কি হয়েছে তোমার? আর বলো না, রাস্তায় একটা ছেলে কি ব্যাপার, এখানে এত লোকজন কেন? কই দেখি 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 কি হয়েছে এখানে দেখি। হায় আল্লাহ, ছেলেটার কি অবস্থা, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আরে তোমরা কি মানুষ? একটা ছেলে এভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, ভিডিও করছো? শুধুমাত্র তোমাদের মতো মানুষের জন্য আজকে আমাদের সমাজটা এখনো পিছিয়ে পড়ে আছে। ছি! এই টোটো একটু দাঁড়াও তো, এখানে একটা ছেলে পড়ে আছে, হাসপাতাল নিয়ে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ডক্টর, ডক্টর, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, দেখুন না একজন পড়ে আছে, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। কি হয়েছিল এখানটা? আমি কিছু জানি না ডাক্তার বাবু, রাস্তায় পড়েছিল, যাচ্ছে আমি কুড়িয়ে নিয়ে এলাম। সেটা তো দাঁড়ান, আমি দেখছি। এগুলো এখানে করো তো, ভাইটা চেক করো। If you want to reach out, immediately I can look for immediately I can OT OT. তুমি যে পেশেন্ট নিয়ে এসছো সেই পেশেন্টের ড্রেসিং করে দিয়েছি। পেশেন্টকে এখন 72 ঘন্টা না হলে কি হবে বলতে পারছি না। ঠিক আছে, তুমি আগে আমাদের পেমেন্ট বিল যা হয়েছে সেগুলো পেমেন্ট করো, ঠিক আছে? তারপরে আমরা এখন অবজারে দেখি পেশেন্টের কি অবস্থা, তারপরে তোমাকে জানাচ্ছি। যথেষ্ট চেষ্টা করছি আমি পেমেন্ট করার। ঠিক আছে, ধন্যবাদ। দেখবেন, হ্যাঁ। এখন কেমন আছো বাবা? হ্যাঁ, ভালো আছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাজীগঞ্জ। তোমার বাড়িতে তো খবর দিতে হবে, তো তোমার বাড়ির নাম্বারটা একটু বলো। হ্যাঁ, বলো। 96
ঠিক আছে বাবা, তুমি থাকো। হ্যাঁ, এটা কি সুজন ভাইয়ের বাড়ি? হ্যাঁ, কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি যাকে বাঁচিয়ে এলেন তার আমি হতভাগা বাবা। ও আপনারা, আসেন আসেন আসেন, বসেন। না ভাই, আজকে বসলে হবে না, ঈদের দিন। শুধু আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি। সত্যি আপনার মতো মানুষ আছে বলে আজ পৃথিবীটা টিকে আছে। আপনি যেই উপকার করেছেন তা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আজ শুধু আপনার জন্য আমার ছেলেটাকে ফিরে পেয়েছি। না ভাই না, আমি কিছুই করিনি। আমি ওসিলা মাত্র, আল্লাহ আমাকে করিয়েছে। এটা আমার কর্তব্য ছিল, তাই আমি করেছি। ঠিক আছে ভাই, আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু পারলাম আপনাদের জন্য কিছু উপহার এনেছি। আপনি এটা নিলে আমি খুব খুশি হতাম। আরে এইসবের কোনো দরকার নেই, ওইটা আমার কর্তব্য ছিল মাত্র। না ভাই, আপনাকে এটা নিতেই হবে। হে আল্লাহ, তুমি কি না করতে পারো।